সম্প্রতি প্রায় ৪০,০০০ পদে নিয়োগের সুপারিশ প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ। জানা গেছে, প্রতিষ্ঠান ভিত্তিক আবেদনকারীদের মধ্য থেকে পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে সফটওয়্যারে প্রতিষ্ঠান বরাদ্দ দেওয়া হয়। এক্ষেত্রে একটি প্রতিষ্ঠানে ১০ জন আবেদন করলে তাদের মধ্যে শীর্ষ মেধাবী সুপারিশপ্রাপ্ত হন। ১ মাসের মধ্যে ওই প্রার্থী কাজে যোগ না দিলে দ্বিতীয় সেরা মেধাবী সুপারিশ পাবেন। ৭ই মার্চের পর দ্বিতীয় তালিকা প্রকাশের কথা আছে। জানা গেছে, কোথাও প্রার্থীর কাছে অর্থ দাবির অভিযোগ উঠেছে। কোনো প্রতিষ্ঠান বলছে সুপারিশ করা পদ বিদ্যমান নেই, আবার কোনো প্রতিষ্ঠান থেকে বলা হচ্ছে সুপারিশকৃত পদের চাহিদা দেননি তারা। এছাড়া অনেক প্রতিষ্ঠান এমপিওভুক্ত না হলেও এমপিওভুক্ত হিসেবে পদের চাহিদা দিয়েছে। এই কারণে মনোনীত প্রার্থীরা ওই সব প্রতিষ্ঠানে যোগদানে আগ্রহ দেখাচ্ছেন না। অনেকে এনটিআরসিএ কার্যালয়ে অভিযোগও করছেন। জানা গেছে, দৈনিক গড়ে ২ থেকে ২৫০ অভিযোগ জমা পড়ছে। এ বিষয়ে সংস্থাটির চেয়ারম্যান এস.এম. আশফাক হোসেন বলেন, সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের কাছ থেকে আমরা বিভিন্ন ধরনের অভিযোগ পাচ্ছি, সেসব খতিয়ে দেখা হচ্ছে। কোনো বাহানায় কোনো প্রতিষ্ঠানই প্রার্থীদের কাজে যোগদানে প্রতিবন্ধকতা তৈরি করতে পারবে না। তিনি জানান, নীতিমালায় পরিষ্কারভাবে শাস্তির কথা নির্দেশিত আছে। আমরা ১ মাস অপেক্ষা করব। নির্ধারিত সময়ের মধ্যে কোনো প্রতিষ্ঠান প্রার্থীদের যোগদান করতে না দিলে শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর মাউসি এবং সংশ্লিষ্ট বোর্ডগুলোকে চিঠি দিয়ে ব্যবস্থা নেওয়ার সুপারিশ পাঠাবো। সুপারিশপ্রাপ্ত প্রার্থীরা জানান, যোগদানে বাধ্যবাধকতা থাকায় অনেকেই সুপারিশপত্র নিয়ে কাজে যোগ দিতে যান, কিন্তু সেখানে গিয়ে হোঁচট খাচ্ছেন তারা। কোনো কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে এমপিও ভুক্তির খরচ সহ নানা নামে প্রার্থীদের কাছে অর্থ দাবি করা হচ্ছে।